আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মালয়েশিয়া থেকে বলতেছিলাম। আজকে আমি মালয়েশিয়ার মধ্যে যারা অবৈধ প্রবাসী রয়েছে তাদের নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। আমি বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী, দেশনায়ক, আমাদের অনেক শখের প্রধানমন্ত্রী, তারুণ্যের অহংকার মাননীয় তারেক রহমান স্যারকে আমি বলবো যে বর্তমানে মালয়েশিয়ার মধ্যে অনেক অবৈধ প্রবাসী রয়েছে। বাংলাদেশের যদি 30 লক্ষ প্রবাসী মালয়েশিয়াতে থাকে তাহলে আমার মনে হয় 15 লক্ষ প্রবাসী অবৈধ, এবং তারা এত খারাপ অবস্থায় রয়েছে, এত নির্যাতনের শিকার হচ্ছে। আপনি হয়তো জানেন কিংবা অনেকে জানে না, এই মালয়েশিয়ার যেটাকে জেল বলা হয় এটার অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি ভয়ঙ্কর। আশা করি এই বাংলাদেশের প্রবাসী যারা মালয়েশিয়াতে রয়েছে বর্তমানে, এই তারাই বেশি নির্যাতনের শিকার হচ্ছে। এই মালয়েশিয়ার মাটিতে নেপালের প্রবাসী রয়েছে, ভুটান রয়েছে, মায়ানমার রয়েছে এবং ইত্যাদি, ইন্দোনেশিয়ান রয়েছে, থাইল্যান্ডের রয়েছে, ইত্যাদি রয়েছে। আমি যতটুকু দেখেছি লক্ষ্য করে যে তাদের যে এম্বাসিগুলো রয়েছে আমাদের বাংলাদেশের এম্বাসি থেকে অনেকটাই এগিয়ে। আর আমাদের বাংলাদেশের এম্বাসি হচ্ছে খুব স্লো। কেননা আমাদের বাংলাদেশে যদি কোনো লোক ধরে, এখানে তানাকে বালাই বলা হয়, বালাইয়ের মধ্যে যদি নিয়ে যায় তাহলে আমাদের এম্বাসিকে খুঁজেও পাওয়া যায় না তাদেরকে আনার জন্য। এবং দেখা যাচ্ছে যে অন্য দেশের যারা প্রবাসী তাদেরকে যদি ধরে জেলখানার মধ্যে বন্দি করে রেখে তাদেরকে সপ্তাহে সপ্তাহে গিয়ে খোঁজখবর নেওয়া হয় এবং তাদেরকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দেয়, এবং তাদেরকে কিভাবে বের করা যায়, এই মালয়েশিয়াতে কীভাবে বের করা, আবার কাজের সুযোগ দেওয়া হয়, ওইটা নিয়ে তারা চিন্তা ধারণা করে। কিন্তু আমাদের এম্বাসি, বাংলাদেশে যেগুলো এম্বাসি রয়েছে খুব স্লো একদম। মানে কি বলবো, আমি যারা প্রবাসী এবং রয়েছেন এবং যারা প্রবাসী না, দুই দলের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে দেখেন, এই প্রবাসীর দুঃখ কষ্ট যাদের পরিবারের লোক প্রবাসের মধ্যে রয়েছে তারাই জানে। আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে, দুই দলের প্রতি অনুরোধ, ভিডিওটা শেয়ার করে আমাদের দেশনায়ক, আমার এই অনুরোধ যার কাছে থাকবে তার কাছে যেন আমার ভিডিওটা পৌঁছাতে পারে, আপনারা একটু শেয়ার করে পাশে থাকবেন। দেখেন, মালয়েশিয়ার প্রবাসীরা আপনারা হয়তো ইন্টারনেটে দেখেছেন, অনলাইনে যুক্ত এখন সবাই জানেন, কিন্তু অনেকেই বিষয়টা তেমন বিলিভ করতে চায় না, বিশ্বাস করতে চায় না। আজকে আমি বলছি, সত্য তথ্য আমি দিচ্ছি, আমার থেকে নেন। এই মালয়েশিয়ার জমিনে যত অবৈধ প্রবাসী বাংলাদেশে রয়েছে, এত বেশি নির্যাতনের শিকার হচ্ছে, আর কোনো দেশের প্রবাসী তারা এত নির্যাতনের শিকার হচ্ছে না। আমাদের এখানে বাংলাদেশে এখন বর্তমানে যিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী রয়েছেন, আপনি হচ্ছে আমাদের অনেক শখের প্রধানমন্ত্রী। আমরাই আপনাকে চেয়েছি, আপনাকে পেয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, যাকে চেয়েছি তাকে পেয়েছি। এবার আপনি একটু এই প্রবাসীদের দিকে একটু নজর দেন, দয়া করে। আপনি চাইলে পারবেন, যারা এই বিদেশি কল্যাণ মন্ত্রী রয়েছে আপনি তাদের মাধ্যমে একটু মেসেজ নিয়ে দেখেন মালয়েশিয়ার বিষয়টা। আপনি এই মালয়েশিয়াতে যারা অবৈধ রয়েছে, দয়া করে, আপনি জানেন না প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন না এই মালয়েশিয়াতে একটা মানুষ 15-14 ঘন্টা ডেলি দিনের বেলায় ডিউটি করে, রাতে সুন্দর করে ঘুমাতে পর্যন্ত পারে না ভয়ে। যারা অবৈধ রয়েছে তারা অনেক বেশি আতঙ্কের মধ্যে রয়েছে, অনেকেই জঙ্গলের মধ্যে ঘুমায়। হয়তো আমি আপনাকে কতটুকু বোঝাতে পারতেছি আমি জানি না, আর আপনি আমার কতটুকু বিলিভ করতেছেন এটাও আমি জানি না। আমার একটা বার্তা থাকবে, আপনি আপনার মন্ত্রীর মাধ্যমে একটু মেসেজ নিয়ে দেখে যতটুকু আপনি ভালো বলে মনে করেন, এই প্রবাসীদেরকে একটু কিভাবে ভালো রাখা যায়, কিভাবে একটু বৈধ হওয়ার সুযোগ দেওয়া যায়। আমার প্রথম দাবি হচ্ছে একটু বৈধ হওয়ার, যারা অবৈধ রয়েছে একটু বৈধ হওয়ার, প্লিজ এটা একটু আপনি করে দেন। আমি কথা দিচ্ছি মালয়েশিয়ার প্রবাসীর পক্ষ থেকে, আপনি যদি মালয়েশিয়ার প্রবাসীদেরকে একটু
বৈধ হওয়ার সুযোগ করে দেন, এবং কিভাবে ভালো থাকে তারা, কিভাবে তাদেরকে ভালো রাখা যায়, এই এই দিকে যদি একটু নজর দিতে পারেন, এটা যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন, আপনি যে নির্দেশনা দেবেন এই নির্দেশনা আমরা ওই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। এবং আমরা দেশের জন্য এখানে এসেছি, দেশকে আমরা আরও মডেল হিসেবে দেখতে চাই, এবং দেশের জন্য আমরা শুধু এই মাতৃভূমি ছেড়ে এখানে এসেছি এমনটা না, দেশের জন্য আরও যতটুকু আমাদের করা লাগবে আপনি যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে আমরা নির্দেশ পালন করব। সুতরাং আপনি একটু আমাদের অবৈধ প্রবাসী যারা মালয়েশিয়ার মধ্যে রয়েছে তাদেরকে একটু বৈধ হওয়ার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। আর আপনারা যারা ভিডিওটি দেখেছেন, এইরকম ভিডিও যদি আপনারা শেয়ার না করেন, দেখেন আপনার হয়তো প্রবাসী কেউ নাই আপনার পরিবারের, কিন্তু তারা যে কষ্টের মধ্যে রয়েছে, আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যারা ভিডিওটি দেখছেন। এটাই আমার একটা অনুরোধ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।